করছেন মামুন ভাই, যেটা পোস্ট করছেন সারা বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ছড়াই দিচ্ছেন, তার সবাই আসবে না? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে কিছু কথা বলবো আমাদের ফটিকছড়ি কাঞ্চননগর রত্তছড়ি কুল বিবি খদিজার একটি মসজিদ নিয়ে আজকে একটি কথা বলবো। আজকে রত্তছড়ি কুল মসজিদটা আমরা দেখতেছি অনেক পুরাতন উত্তর সমাজ, সেজন্য আমি যতটুকু আমি মুরব্বীর কাছ থেকে শুনেছি, তো একজন দান করছিল মসজিদের জন্য, যেটা বিবি খদিজা বলছেন তিনি অথবা দান করেছেন মসজিদের জন্য। তাইলে আজকে যে একজন প্রবাসী যে মামুন, অত আমি চিনি অথবা এখন চিনতেছি না, অত আমি যখন এসেছিলাম অত চিনবো, দেখলে চিনবো, কিন্তু আমি চিনতেছি না। তার পরিবার নাকি মসজিদের গাছ কাটা নিয়ে বান্দা দেয়। সেই ক্ষেত্রে আজকে সারা রক্তচুরি কুলের তারা 100 মাস জুটে তার বিরুদ্ধে আন্দোলন। তাহলে চিন্তা করেন, একটি মানুষ যদি একটি সমাজের যদি সবাই যদি এক পক্ষে হয় আর একজন যদি এক পক্ষ হয়, কখনো জিততে পারবে না, টিকে থাকতে পারবে না। কেন? আপনাকে তো সমাজের যখন বাইর করে দিবে, আপনি মেলার বাইর বলে মেলার বাইরে, তাহলে দেখেন একজনের যদি বিপক্ষ যদি শত মানুষ হয়, তাহলে আপনি কি করবেন? আর মসজিদে মানুষের দান করে, আর মসজিদে যে গাছ বা এটার একটা সীমা তো হয়ে গেছে যে বিক্রি করার বা গাছগুলা বিক্রি করে মসজিদে কাজে লাগার, বা যে সেখানে কোনো একটা নুরানি কোরআন পড়ার একটা ক্ষেত্রে একটি জায়গা দর প্রয়োজন, তার ক্ষেত্রে যদি গাছগুলা কেটে হয়, তাহলে বান্ধা কিসের? এটা তো মসজিদের কাজে লাগবে, এটা আপনার আমার কাজে লাগবে, সবার কাজে লাগবে। যেখানে মানুষ আল্লাহর ইবাদত করার জন্য যেখানে মানুষ দান সাখাত করে, সেখানে আপনি দিতেছেন। তাহলে আজকে বিপরীতটা দেখেন কি হয়েছে। আজকে বিপরীতটা কি হয়েছে? আপনি এখন দেশে যায়, আপনি কি ওই সমাজে কোনো জায়গায় কি দাঁড়াইতে পারবেন, নাকি কোনো জায়গায় বসতে পারবেন? করা ছিল না, করাটা অনেক ভালো ছিল, যেহেতু এই যে কার জানি হাতও কেটে গেছে। অবশ্যই এখানে দশাদশি হয়েছে, অথবা অনেক গালাগালিও হয়েছে, নত ঝগড়া অনেক হয়েছে, এগুলা তো সব তুলে দেওয়া হয় নাই। যতটুকু আমরা ফেসবুকে স্টারিং পেয়েছি, আর যেটা মামুন ভাই যেটা দিছিল বলছে, সেটা আমরা এখনো পাই নাই। তো যাক, এটা তো আমার ক্ষেত্রে আসে নাই, ও তো আসবে পাবো আশা করি। তো মসজিদের গাছগুলো আমি দেখেছি অনেক, আমি ওখানে চলাফেরা অনেক করতাম, যেহেতু ওখানে আমার অনেক বন্ধু বান্ধব আছে যে লুতুসি কুলে, কিন্তু এখন কয়েক বছর ধরে এখানে আসা যাওয়া হয় না, যেহেতু আমরা প্রবাসে থাকি। তার কারণে প্রবাস থেকে 2-3 মাস দেশে থাকি, ঘুরে ফেরার মধ্যে দিনটা চলে যায়, আর কাউকে বন্ধু বান্ধবকে সময় দেওয়ার এত সময় আমাদের প্রবাসী হয় না। তো যার যার কর্ম নিয়ে ব্যস্ত সবাই থাকে। গাছগুলো অনেক হয়ে গেছে, যেহেতু শুনেছেন যারা মুরব্বীরা বলছে গাছগুলা 10-20 বছর হয়ে গেছে, তার কাটার উপযুক্ত হয়ে গেছে। তো মসজিদের গাছগুলা কেটে বা কিছু জায়গা ওখান থেকে বের করে, বা কিছু একটা নুরানি ওখানে বা হেফজখানা এরকম কিছু একটা পান্না করার জন্য একটা আমাদের কাটার একটা মক্তব তৈরি করবে, যতটুকু শুনেছি। যাক, আলহামদুলিল্লাহ, ভালো কথা। এটা যখন আপনার যদি কোনো দাবি থাকে, তাহলে আপনি দাবি না লাগতে পারেন, যেহেতু এটা মসজিদে মক্তব করবে। যতদিন এই মক্তবে যতদিন আল্লাহর কোরআন পড়বে, যতদিন আল্লাহর কোরআন পড়বে, আল্লাহর কোরআনের বয়ান চলবে, এতদিন আপনার সোয়াবটা পাবেন। দানবিক আপনি একজন মানবিক, আপনাকে সবাই সম্মান করবে। আজকে সবাই আপনাকে নিন্দা জানাইতেছে, তাহলে আপনি কোথায় এখন? তো সেজন্য 10-এর সাথে 1-এ কোনোদিন পারবে না। আর যাদের নিয়ে নাম উল্লেখ করে বলছে, আমি দেখতেছি সব ভদ্র লোকের কথা বলছে। তো এই জন্য বলছি, এক হাতে কখনো তালি বাজে না, 10-এর তালি বাজাইতে হয়, তালিটা ফুটে। তো আমি চাইলে আমার সমাজে যদি আমি যদি ভালো থাকতে না পারি, আমার সমাজের থেকে যদি আমি যদি আরেকভাবে একজন মানুষ হই, তাইলে এটা হয় না। মানুষ হতে হলে আমাদের সমাজের সবাইকে নিয়ে আমি মিলে থাকতে হবে, আমাকে ভালোবাসতে হবে, আমিও তাদেরকে ভালোবাসতে হবে। এটা কোনো আমাদের বাড়ির নিয়ে জায়গা নিয়ে কোনো বিষয় না। আপনারা যদি মনে করতেন যে জায়গা নিয়ে বিষয় বা বাড়ি দ্বন্দ্ব, এইভাবে না। একটি মসজিদের ব্যাপার, একটা মসজিদটা কোনো নতুন হইতে যাচ্ছে না, কিন্তু মসজিদটা কিন্তু অনেক পুরানো। অনেক কিছু সমাজে থাকতে হলে সবার সাথে মিলে থাকতে হবে। আমি যদি সমাজের দুশ্মন হই, তাহলে আমার সাথে একরকমের একটা ভিন্ন, আমি দোকানে যাই বসলে আমার ভালো লাগবে না, যেহেতু আমার সাথে কথা বলবে না। আমি আসা যাওয়ার মধ্যে আমার সাথে যদি কথা না বলে, তাহলে আমার নিজেরও ভালো লাগবে না। কেন? সমাজে আমাকে সবাই নিন্দা করে, কেন নিন্দা করে, সেটা আপনি বুঝতে হবে। মৃত্যু হবেন, আপনাকে কবরস্থানে নিয়ে যাবে ওই সমাজের লোকগুলা, যেগুলাকে আজকে
আপনি যে সন্ত্রাসী বলছেন, গালি দিচ্ছেন, বিভিন্ন ধরনের ভাষায় সোশ্যাল মিডিয়াতে আপডেট দিচ্ছেন, পোস্ট করছেন, আজকে সেই মানুষগুলো আপনার এই খাড়ের পিছনে আপনাকে তকবির দিয়ে নিয়ে যাবে। তারাই তারাই সারা যেটা ফেসবুকে পোস্ট করছেন, মিডিয়াতে পোস্ট করছেন, গালি দিচ্ছেন, সেগুলা আপনার এই সার্কুলার একটি পালকি পিছনে তারাই থাকবে একমাত্র। আপনার কবরস্থানে আপনাকে দাহন করার যতক্ষণ সময় লাগে এতক্ষণ সময় দিবে ওই যেগুলা কুলাঙ্কার বলছেন, এই কুলাঙ্কার গুলাই, ওই সমাজের ভদ্রলোক গুলাই। তো অতীতের কথাগুলা ভুলে যায় না। যে আপনিও একজন প্রবাসী, আমি একজন প্রবাসী, সবসময় দেখবেন সমাজের সাথে অ্যাক্টিভ রাখার জন্য, সমাজে ভালো থাকার জন্য। তো সবাইকে বিদায় দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।